गुड मर्निंग फ्रम माइसोर। आज के द्वितीय दिन सात सकाल बेला এখন সাত সকাল বেলা নয় 10টা প্রায় বাজে আর আমি হাতে চায়ের কাপ নিয়ে বসে আছি। তো আজকে আমাদের সাইট সিন আছে টিপু সুলতানের শহর শ্রীরঙ্গপট্টনমের দিকে। তো অনেক লেট, প্রত্যেক দিনই ভাবি 9টা সাড়ে 8টার মধ্যে বেরিয়ে যাব, কিন্তু ওই আর কি যেমন হয় প্রত্যেকটা ভিডিওতে তোমাদের দেখাই আমরা কিভাবে লেট করি। তো এখন আর বেশি কথা বলবো না, চটপট চাটা শেষ করে বেরোতে হবে। রাস্তায় আবার ব্রেকফাস্টের ব্যাপার আছে, তারপরে গাড়ি বুক কিভাবে করছি কিভাবে যাচ্ছি সব তোমরা কিন্তু পুরো পর্বে দেখতে পাবে। তো চলো এখন চাটা আগে শেষ করে নিই। তো বেরিয়ে পড়লাম আমরা, এবার যাচ্ছি সকালে ব্রেকফাস্ট করতে, কালকে যেখানে গেছিলাম সেখানেই। তারপরে দেখা যাক কি খাই আজকে। তো আমাদের আজকে সাইট সিনের গাড়ি বুক করা হয়ে গেল। তো আমরা আজকে টোটাল 80 কিলোমিটার ট্রাভেলিং করব আর 8টা প্লেস, আর কালকের একটা চার্জ দেখা বাকি ছিল সেটা নিয়ে 9টা প্লেস আমরা আজকে কভার করব টোটাল। আর সেইটার পুরো ভাড়াটা নিচ্ছে এরা 1500 টাকা। আমার মনে হয় আমরা আরও 2-3 জায়গায় জিজ্ঞেস করেছিলাম, সেখানে আরও 300-400 টাকা বেশি বলছে, কিন্তু এই দাদা মোটামুটি ইনক্লুডিং পার্কিং নিয়ে 1500 টাকা নিচ্ছে। তো আই থিঙ্ক এটা একটা ঠিকঠাক টাকা আর কি। তা আমি নাম্বার তোমাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো, তো তোমরা চাইলে যদি আসো তাহলে অবশ্যই কিন্তু দেখা করতে পারো। তো চলে এসেছি, ব্রেকফাস্ট ঠিক কালকে যেখানে করেছিলাম আজকেও ঠিক সেখানে। তো আজকে আমরা নিয়েছি ইডলি বড়া, তো দুটো ইডলি আর দুটো দু রকম বড়া নিয়েছি, আর তার সঙ্গে ডোসা, ডোসা নয় সাম্বার আর চাটনি। তো এই হচ্ছে ব্যাপার। আর লোকেশন তোমাদের কালকেও দেখিয়েছিলাম, বাস স্ট্যান্ডের ঠিক সামনেই। তো চলো ব্রেকফাস্টটা সেরে নিই। তো বেরিয়ে পড়লাম আমরা আমাদের আজকের দিনের সাইট সিনের পর্বে। তো লাস্ট অবধি আমাদের 1300 টাকায় ঠিক হলো পুরো আজকের ট্যুরটা। 1500 টাকা ফাইনালে হয়েছিল, কিন্তু আমরা 2-3 জায়গায় জিজ্ঞেস করাতে আমরা 1300 টাকায় পেয়ে গেছি। ড্রাইভার দাদা ওই একই আছে, যাই হোক। এখন আমরা দাঁড়িয়ে আছি আজকের আমাদের প্রথম গন্তব্য সেন্ট ফিলোমেনা ক্যাথিড্রাল চার্চের সামনে। আমরা বেরিয়ে গেছি এখান থেকে, চার্চ থেকে। এবার আমরা যাচ্ছি একদম টিপু সুলতানের শহরে। তো আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে এসে আমরা পৌঁছে গেছি, এটা হচ্ছে টিপু সুলতান দরগা। তো দেখতে পাচ্ছ দরগার এটা হচ্ছে মুখ্য দ্বার। তো এবার চলো ভেতরে ঢুকে দেখি কি আছে।
এটা হলো টিপু সুলতান ও তার পিতামাতার সমাধি, আর তার ঠিক বাঁদিকে রয়েছে টিপু সুলতানের ব্যবহৃত রত্নখচিত মুকুট। আর ঠিক ওপরে যে গম্বুজ বা ছাদ রয়েছে, একসময় এটা সোনা দিয়ে মোড়া ছিল। পরবর্তীকালে ইংরেজরা এটা লুট করে নিজের দেশে নিয়ে যায়। তো আমরা এখন চলে এসেছি দরিয়া দৌলত বাগের সামনে। এটা আমাদের নেক্সট গন্তব্য, যেখানটায় আমরা এসেছি। আর এর পেছনে দেখতে পাচ্ছ দরিয়া দৌলত বাগের যে মূল ফটক। এখানে টিপু সুলতান অনেকদিন বসবাস করে গেছেন। আর এখানকার একটা ভালো সিস্টেম আছে যে এখানে দেখতে পাচ্ছ অনলাইন টিকিটের কিন্তু এখানে স্ক্যান করে 20 টাকা করে টিকিট দিয়ে ঢুকতে হয়। আর এখানে তাতে কি হচ্ছে যে না খুচরো রাখার ঝামেলা, না খুচরো নেওয়ার ঝামেলা, কারোর কোনো ভিড় নেই, টিকিট কাউন্টারের কোনো অসুবিধা নেই। একদম অনলাইনে টিকিট করো, একটা ফিল আপ করতে হয়, জাস্ট অনলাইনে ফর্ম ফিল আপ, ওটা ফিল আপ করে 20 টাকা করে দিয়ে ঢুকে পড়ো। এই হচ্ছে ব্যাপার। তো চলো এবার ভেতরে প্রবেশ করি।
তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি দারিয়া দৌলত বাগ থেকে। দারিয়া দৌলত বাগটা ইংরেজ দখল করে নিয়েছিল, পরবর্তীকালে টিপু সুলতান এটা 3 কোটি টাকা দিয়ে কিনে এটা নিজের অধীনস্থ করেছিল এবং এখানে তিনি থাকতেনও বেশ কিছুদিন। তার ভেতরের পোর্শনগুলো তোমাদের বারবার করে মানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমি তোমার দেখানোর চেষ্টা করলাম। এবার আমাদের পরবর্তী গন্তব্যের দিকে আমরা বেরিয়ে যাচ্ছি, চলো। আমরা এখন প্রবেশ করছি টিপু সুলতানের শহরে। এইখান থেকে টিপু সুলতানের শহর শুরু হচ্ছে। এইখানেই টিপু সুলতান থাকতেন, এটা হচ্ছে মূল ফটক। এবার এসে গেছি আমরা জামা মসজিদ। তো আমি এসে গেছি এখন টিপু সুলতানের ডেথ প্লেস। মানে টিপু সুলতান যখন মারা গেছিল, টিপু সুলতানের বডি কিন্তু এইখানেই পাওয়া গেছিল, কিন্তু কোথায় মারা গেছিল কেউ জানে না। তবে বডিটা কিন্তু এই টিপু সুলতানের বডিটা ঠিক এই জায়গাটাই পাওয়া গেছিল। আর প্রথম আজকের দিনের যে দ্বিতীয় জায়গাটা আমরা গেছিলাম চার্চের পরে, সেইখানটায় তাকে কবর দেওয়া হয়। এই যে লেখা আছে ফাউন্ড হেয়ার। তো এটা ঠিক জামা মসজিদের পরেই কিন্তু পড়ে, 1 মিনিটেরও রাস্তা নয়। তো চলো আমরা এবার এখানে বেরিয়ে যাই, বৃষ্টি পড়ছে। তো আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে টিপু সুলতান মহল। ঠিক টিপু সুলতানকে যেখানে পাওয়া গেছে, যেটা দেখালাম আমরা, তার ঠিক পরেই আছে টিপু সুলতানের এই মহল। এখানে টিপু সুলতানকে মেরে দেওয়ার পরে টিপু সুলতানের এই বাড়িটা বা রাজবাড়িটা ভেঙে দেওয়া হয়। চলো একটুখানি ভেতর থেকে দেখানোর চেষ্টা করব যে ধ্বংসস্তূপটা কেমন আছে। এটাকে পুরো ভেঙে দেওয়া হয়। বেশি বড় এরিয়া ছিল না। এই জায়গাটা ভাঙা জায়গা বলে একটাই স্টাফ দিয়ে রেখেছে এখানে। তো এই হচ্ছে ধ্বংসপ্রায় টিপু সুলতানের মহল। তো টিপু সুলতানের মহলের পরে আমরা এসে গেছি স্বামী রঙ্গনাথম টেম্পলের সামনে। তবে এইটা এখন বন্ধ হওয়ার টাইম, তাই বন্ধ আছে। দর্শনের জন্য, বিশেষ দর্শনের জন্য 50 টাকা এন্ট্রি ফি দেখা যাচ্ছে এখানে পুরো প্লেসটা। আর এখানে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, আমি কিন্তু ছাতা নিয়ে ভিডিও করছি। দেখতে পাচ্ছ ভক্তরা সবাই দাঁড়িয়ে আছে, আর বৃষ্টির জন্য বেশিরভাগটা ফাঁকাই হয়ে গেছে। আর মন্দিরের দুয়ারে লোকজন আশ্রয় নিয়েছে। তো আমরা এসে গেছি এখন টিপু সুলতানের কারাগারে। অর্থাৎ এখানে যখন ইংরেজদের ধরতো টিপু সুলতান,
ধরে এইখানটাতেই কিন্তু তাদের বন্দি করে রাখা হতো। এই জেলটা কিন্তু আন্ডারগ্রাউন্ডের মধ্যে আছে। ব্যাপারটা হচ্ছে প্রচন্ড বৃষ্টি পড়ছে, তাই আলাদা করে দাঁড়িয়ে কোথাও কিছু আর বলছি না, বৃষ্টির মধ্যেই দেখাচ্ছি। তো আমরা চলে এসেছি জেলখানার ভেতরে। এখানে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, কথা বলাও অ্যালাউ নয়। তো অতি কষ্টে তোমাদের এক নজরে দেখাতে পারলাম যে টিপু সুলতানের জেলখানাটা। এই জেলখানার যে পাঁচিলটা আছে, শেষ পাঁচিল দেখা যাচ্ছে, শেষ পাঁচিলটাই কিন্তু এই টিপু সুলতানের এরিয়ার বর্ডার, শেষ বর্ডার। এটা পাঁচিলটা ঘেঁষে কিন্তু সোজা চলতে থাকছে যেই অনুযায়ী, সেটাই হচ্ছে বর্ডার। আর এই পুরো জায়গাটা কিন্তু 1500 শতাব্দীতে তৈরি করা। জেলটা তোমাদের দেখালাম, পুরো আন্ডারগ্রাউন্ড জেল। এবার তখনকার দিনের হয়তো এটা আরও কিছু অন্যরকম আধুনিকরণ ছিল, যেটা এখন দর্শকদের দেখানোর জন্য সেটা নর্মালভাবে রাখা আছে, নাহলে এত সোজাভাবে তো ইংরেজদের হয়তো আটকে রাখতো না। তো যাই হোক, পরে এবার দেখা যাক, আমরা পরের গন্তব্যের দিকে এগোই। তো আমরা এখন এসে গেছি রঙ্গনাথু বার্ড সেঞ্চুরির সামনে। এখানে টিকিট কাউন্টারে মানে প্রবেশ মূল্য হচ্ছে 75 টাকা করে এন্ট্রি ফি, আর গাড়ি ঢোকার জন্য কিন্তু এর মেন যে প্রবেশদ্বার আছে সেখানে কিন্তু নেয় পার গাড়ি 20 টাকা করে। তো চলো এবার বার্ড সেঞ্চুরিতে দেখা যাক বার্ড সেঞ্চুরিতে কি আছে। এই ফরেস্ট, এই যে বার্ডের যে জায়গাটা আছে, এখানটায় কিন্তু এই ঝিলটা আছে, ঝিলের মধ্যে কিন্তু বোটিং এরও সুব্যবস্থা আছে। আর যদি তোমাদের ভাগ্য ভালো থাকে এই ঝিলের মধ্যে কিন্তু কুমির দেখতে পাবে। এখানে কিন্তু অনেক কুমির আছে। আর এর ওপরে আছে লাইট হাউস, ওয়াচ টাওয়ার আর কি, লাইট হাউস নয়, ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারটা এখন বন্ধ আছে।
তো আমরা চলে এসেছি বৃন্দাবন গার্ডেনের ঠিক সামনে একটা ছোট্ট স্টল, সেখান থেকে আমরা আজকে দুপুরের বলো আর বিকেলের বলো, এখন ঘড়িতে সময় 4টে, তো এই এখনকার খাবার নিয়ে নিয়েছি। এটা হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান উইথ রাইস, আর ঠিক সামনেই হচ্ছে বৃন্দাবন গার্ডেন। তো খাওয়া দাওয়া কমপ্লিট করেই চলে এসেছি একদম বৃন্দাবন গার্ডেনের গেটের সামনে। এখানে কিন্তু প্রবেশ মূল্য হচ্ছে 100 টাকা করে পার হেড, আর বাচ্চাদের 50 টাকা করে টিকিট। তবে বৃন্দাবন গার্ডেনে আসলে কিন্তু সন্ধ্যের দিকে আসলে সব থেকে ভালো, কারণ এখানে সন্ধ্যেবেলা 7টা থেকে কিন্তু লাইটের একটা প্রদর্শনী হয়, যেমন কালকে আমরা মাইসোর প্যালেসে দেখতে পেয়েছিলাম। তো চলো এবার ভেতরে প্রবেশ করা যাক। তো এখন আছি বৃন্দাবন গার্ডেনেরই আরেকটা অংশ, আর এপাশে আছে কাবেরী ড্যাম। দেখতে পাচ্ছ ড্যামটা কতটা বড়, এই যে আমার পেছনটা দেখা যাচ্ছে কতটা জায়গা থেকে শুরু, আর এই হচ্ছে ড্যাম। তো আমরা এখন এসে গেছি আয়ুর্বেদিক গার্ডেন, আর এটাই হচ্ছে আমাদের লাস্ট আজকের গন্তব্য। তো চলো এবার ভেতরে ঢুকি। এটা কিন্তু এন্ট্রি ফি কিছু নেই। এখানে আমাদের গাইড বোঝাচ্ছে। তো এটা হচ্ছে একদম ন্যাচারাল প্রাকৃতিক একটা গার্ডেন, যেখানটায় হচ্ছে ওষুধের ভর্তি গাছ, মানে আমরা যে আয়ুর্বেদের ওষুধগুলো পাই তার সব রকম গাছ কিন্তু মানে এই বাগানে অ্যাভেলেবেল রয়েছে। আর এদের নিজস্ব একটা ওষুধের কাউন্টার রয়েছে, যেটা তোমাদের একটুখানি এক নজরে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে তো আজকে দ্বিতীয় দিনের সাইট সিন পর্ব একদম কমপ্লিট করে রাতের ডিনার প্লাস
কালকের দিনের সাইট সিন, অর্থাৎ আমরা কালকে বেরোচ্ছি উটির দিকে, সেই সাইট সিনের জন্য আমরা যে ট্রাভেল বাসগুলো হয় ছোট 25-30 সিটের, সেই বাস বুক করে একদম চলে এসেছি একদম হোটেল রুমে। তো এবার ফ্রেশ হয়ে একদম দেখা হবে খাওয়ার ডিনার টেবিলে। তো চলে এসেছি একদম খাওয়ার টেবিলে। তো আজকে খাবারের সেরকম পরিবর্তন নেই। বাটার পনির নিতে গেছিলাম, কিন্তু মিষ্টি মিষ্টি হবে বাটার পনির ভেবে আবার বাটার পনিরে ব্যাক করে গেছি। তো ঝটপট দেখিয়ে দিই, সেম মেনু তবু একবার দেখিয়ে দিই। তো একদম সেম টু সেম মেনু আছে। এখানে বাটার পনির রয়েছে মশালা, আর তার সাথে আছে তন্দুরি রুটি, স্যালাড, আর কালকের মতন সাম্বার আর কোল্ড ড্রিঙ্কস। একদম সেম টু সেম মেনু। তো যাই হোক, তো এবার চটপট খেয়ে নিতে হবে, কারণ কালকে আমাদের উটির দিকে বেরোনোর আছে। একদম সকাল সকাল, একদম 7টা নাগাদ আমাদের বেরোনোর কথা, আর 7টা মানে 7টাই কিন্তু আজকে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। তো কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই কিন্তু জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবে, কারণ জার্নি টু বি কন্টিনিউ।